হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি গোপাল ঠাকুরের পাগড়ির ডিজাইন নিয়ে। আর পাগড়িটি কতটাই কিউট তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পাগড়িটি বানানো কিন্তু একদমই কঠিন ব্যাপার নয় কিছু। তো তোমরা যারা নতুন শিখছো তাদের কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে, না হলে মেজারমেন্টটা ঠিক বুঝতে পারবে না বা করতে পারবে না। তো চলো প্রথমে এই যে পোর্শনটি দেখতে পাচ্ছ এই অংশটা বানিয়ে নেব। তো এই টুপিটি আমার বানানোই ছিল। এবারে আমি আরেকটি টুপি তোমাদের দেখানোর জন্য এখানে সবুজ আর সাদা উল নিয়েছি। তো সাদা উলটি দেখো প্রথমে হাতের সাহায্যে একটি ঘর বা নট তুলে নিলাম। তো এখান থেকে আমি একটা লম্বা চেন বোনা শুরু করব। তো এখানে আমি তো অনেকটা লম্বা চেন করব। তো চেনটা আমি করে নিচ্ছি পরপর করে একটা দুটো করে। এখানে আমি 50টা চেন বুনবো। তো তোমাদের মেজারমেন্ট করে আমি দেখিয়ে দেবো যে কতটা লম্বা করছি। তো অনেকটাই আমার বোনা হয়ে গেছে, বেশ খানিকটাই লম্বা হয়ে গেছে, দেখো কতটা বড় লম্বা হয়েছে। তো এটা আমি এখানে 50 ঘর বুনেছি আর স্কেলের সাহায্যেও মেপে দেখিয়ে দিচ্ছি যে এরকম মাপটা হলে টুপির যে সাইজটা, এই দেখো এখানে প্রায় 9 ইঞ্চি মতন, 9 ইঞ্চি লম্বা হয়েছে আর কি। তো এই মাপটা নিলে এখানে আমি 4 নাম্বার টুপির সাইজটা তৈরি করছি। তো সেই অনুযায়ী তোমরা ছোট বা বড় করতে চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবে। তো দেখো পুরো চেনটা বোনা হয়ে গেছে। এবার এটার উপর দিয়ে যেমন ডাবল ক্রোচেট করে আমরা বুনি, সেই ডাবল ক্রোচেট করে বুনে নিচ্ছি। মানে প্যাচ দিয়ে একটা করে বোনা, একটা করে প্যাচ দেওয়া, তারপরে বুনে নেওয়া। আমার আগের ভিডিওতেও তোমরা সব দেখেছো যে কিভাবে বুনতে হয়। তো সেই রকমভাবে এই যে দেখো এই যে একটা করে প্যাচ, তারপর ইন করে উল তুলে নিয়ে আসা, তারপরে একবার বোনা, দুবার বোনা। এই ডাবল ক্রোচেট করেই আমি পুরো জায়গাটা, এটা সাদা অংশটা এক রাউন্ড বুনে নিলাম। এবারে সবুজ উলটাও আমি বেঁধে নিয়েছি। এই রকম সেমভাবেই কিন্তু বুনতে হবে, বুনে যাব। তো দেখো প্রথমে এখানে আমি 3টে চেন করে নেব। করে নিয়ে যেমন খুশিভাবে তোমরা করতে পারো। আমি সবসময় কিন্তু নিজের আইডিয়াতে কাজ করার চেষ্টা করি, আর সেইভাবেও তোমাদের একটা আইডিয়া দেবার চেষ্টা করি। সবসময় যে বাঁধা ধরা খুব নিয়মের মধ্যে থেকে কাজটা করতে হবে তেমন কিন্তু কোনো মানে নেই। নিজের আইডিয়াতে কাজ করলে অনেক সুন্দর হয় কাজটা, এবং নিজেও বুঝতে পারা যায়, যে কোনো জিনিস খুব সহজে করা যায়। তো যাই হোক, দেখো এখানেও আমি এখানে কিন্তু কোনো রকম ঘর বাড়ছে না বা কমছে না। সেম যেমন করেছিলাম 50টা চেন করে 50 ঘর বুনেছিলাম, তার উপরে আবার সবুজটাও সেরকমভাবে বুনে আসছে। এরকমভাবে এই 1টা 2টো 3টে 4টে রাউন্ড আমি করে নিলাম। তো এটা এইভাবে দেখো প্যাচ দিয়ে পাগড়ির ডিজাইনটা আসবে, যে এরকমভাবে এরকমভাবে পরে সেলাইটা পড়বে, পিছন দিকে সেলাই পড়বে। পিছন দিকে যে অংশটা পিছনে জোড়া হবে, এই দুটো অংশ, আর সামনের দিকের যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্ট, এই যে এই সামনে দুটো সেলাই করতে হবে এখান থেকে এইভাবে। আর পিছনেরটা, পিছনের যে দুটো অংশ চলে গেলে ওই দুটো পিছনের দিকটায় জুড়ে দিতে হবে, তাহলে পুরো টুপি বা পাগড়ির শেপটা চলে আসবে। তো চলো এখানে আমি সূচের সাহায্যে প্রথমে এটা সেলাই করে নিই একটু। তো তোমরা এখানে কিন্তু উল দিয়েও সেলাই করতে পারো। তো আমার আসন সেলাইয়ের সূচটা এই মুহূর্তে আমার কাছে নেই বলে আমি সুতো দিয়েই সেলাই করলাম। তো এমনভাবে সেলাই করে নিলাম যাতে সুতোটা দেখা না যায়। তো এবার ওই পিছনের অংশটাই, যে এটা পিছন দিকটায় এইভাবে জুড়ে দেবো, এখানে এটা সেলাই করে দেবো। সামনের দিকটা প্রথমে সেলাই করে নিলাম, সেটিংটা মেজারমেন্টটা হয়ে গেল, সেটিংটা কেমন হবে। এবারে পিছন দিকটা আমি কিন্তু অফ ক্যামেরায় সেলাইটা করে নিয়েছি। দেখো কোথাও কিন্তু ফাঁকা নেই, পুরোটাই কভার হয়ে গেছে। এবারে আমি সামনে আরেকটা ডিজাইন করার জন্য সবুজ উলটা নিয়ে নিয়েছি। তো এখানে দেখো 1 2 3 4 5, এখানে আমি 5 ঘর চেন করলাম। খুব বেশি বড় করব না, ছোটোর থেকেই ডিজাইনটা শুরু করব, আস্তে আস্তে বড় হতে হতে যাবে। তো এবারে দেখো এখানে আবার বোনা শুরু করছি। এখানে আমি প্রথমেই ডাবল ক্রোচেট করে বুনছি। তো
এটা নয়, এই যে ঘরে বুনেছিলাম সেই ঘরেই, মানে এখানে 5টা ঘর করেছি। 5 ঘরের মধ্যে আমি প্রত্যেকটা ঘরে দুবার করে, মানে 2 ঘর করে বুনছি। তো দেখো পরেরটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। এই যে এই ঘরের মধ্যে ইন করলাম, এই যে একটা বুনলাম, এক ঘর বুনলাম, আবার সেই ঘরের মধ্যেই আরও একটা ঘর বুনলাম। এই 5 ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে 2 ঘর করে বুনছি। 5টা ঘরের মধ্যে 10টা ঘর উঠছে। তবে এই যে বললাম যে পুরোপুরি যে হিসাব করে করতে হবে তা নয়, তবে তোমরা নতুন হলে এরকম হিসাবটা করেই করো, তাহলে তোমরা নিজের আইডিয়াটা পেয়ে যাবে, জিনিসটাও সুন্দর হবে। আর পরবর্তী সময়ে যখন ভালো করে শিখে যাবে তখন তোমরা নিজের আইডিয়াতেই নতুন জিনিস তৈরি করতে পারবে। তো দেখো এখানে আমি পুরোটাই ওই 2 ঘর করে বুনে নিয়েছি। এখানে আমি 4টে রাউন্ড মতন বুনবো। তো প্রত্যেকটা রাউন্ডেই কিন্তু আলাদা আলাদা টাইপ হবে, তাই পুরো জিনিসটা ভালো করে একটু দেখো। তো দেখো এই একটা রাউন্ড বোনা হয়ে গেছে। পরেরটা যেমন নর্মালি বোনা হয়, 2টো চেন বুনে, 2টো বা 3টে চেন বুনে, তারপরে আবার যতগুলো ঘর আছে তার উপর দিয়ে, ততগুলো ঘর হবে না যদিও, এখানে আমি যে 2টো ঘর বুনেছিলাম, এক একটা ঘরের মধ্যে 2টো ঘর, সেই 2 ঘরের মধ্যে থেকে 4টে ঘর বুনছি। এই যে একটা জায়গায় আমি 4 ঘর বুনলাম। এবার 4 ঘর বোনা হয়ে গেল। এবারে দেখো এই যে 1 2 3 4, 4টে বোনা হয়ে গেল। এবারে একটা চেন বুনে নিলাম। চেন বুনে মাঝখানে যে ঘর আছে সেখানে বুনবো না, ওই ঠিক 2 ঘরের মাঝখানে চলে গেলাম। 2 ঘরের মাঝখানে গিয়ে এবারে আবার ওখানেও 4টে ঘর, এই যে এখানেও সেই 4টে ঘর আমি বুনে নেব। তার মানে কি হচ্ছে, প্রত্যেক 2 ঘরের ওপরে 4টে করে ঘর উঠছে আর মাঝখানে একটা করে চেন হচ্ছে। এটা হলো সেকেন্ড রাউন্ড। তাহলে 2টো রাউন্ড হলো আমার এখানে। একটা রাউন্ডে 2 ঘর বুনলাম, পরের রাউন্ডে 4 ঘর করে বুনলাম। যে 2টো হয়েছে, এভাবে বাকি অংশটাও বুনে নেব। দেখো পুরো রাউন্ডটা এইভাবে আমি বুনে নিয়েছি। একটা করে চেন, মানে প্রথমে 4 ঘর, 1 ঘর চেন, এইভাবে বুনে নিয়েছি। এবারে কি করব, এবারে দেখো এই যে 4 ঘর বুনেছিলাম এর মাঝখান থেকেই বুনছি, শুধু এই একটা মাঝখান থেকেই শুধু বুনবো, আর সাইডে কোথাও নয়। এই মাঝখান থেকে 1 2 3টে 4টে 5টা 6টা হয়েছে। এখানে 4টে ঘরের উপর আমি 6টাও বুনেছি, কিন্তু হয়তো ক্যামেরায় ঠিকঠাক আসেনি। 6টা হয়েছে। তারপরে একটা সিঙ্গেল ক্রোচেট, যেখানে একটা চেন বুনেছিলাম সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে বুনে নিলাম। এই দেখো সিঙ্গেল ক্রোচেট করার পরে যে 1 2 3 করে এখানে 6 ঘর বুনবো, আবার 4 ঘরের উপরে 6 ঘর বোনার পরে ওই যে মাঝখানে একটা চেন ছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোচেট করব। দেখো এই 6 ঘরটা এখনো বোনা হচ্ছে। একটু দেখে নাও, কোথাও কোথাও ক্যামেরা হয়তো ডিস্টার্ব হয়ে গেছে, মানে সরে টরে গেছে, যার জন্য ঠিক হয়নি। এই যে 6 ঘর বোনা হয়ে গেলো। এবার এখানে একটা সিঙ্গেল ক্রোচেট করে জুড়ে দিলাম সেই চেনটার মধ্যে। যে এরকম করে পুরো জায়গাটাই, যেখানে সিঙ্গেল ক্রোচেট, এই দেখো পুরো 5টা মতন উঠেছে, পাপড়ি উঠেছে। আর দেখো সবুজ কালার বলে হয়তো অতটা ব্রাইট লাগছে না, কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। এর পরের রাউন্ডে এখানে আমি 6টা বুনলাম, এর পরের রাউন্ডেও সেমভাবেই বোনা হবে, তবে এখানে ঘর বেড়ে যাবে। দেখো এই যেখানে সিঙ্গেল ছিল ওখানে কিন্তু সিঙ্গেলই করেছি। একটা রাউন্ড আমি একটা বুনে নিয়েছি, পরেরটা আমি দেখিয়ে দিচ্ছি। যে 2 ঘর বুনলাম, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 7 8। তাহলে প্রথমে 4 ছিল,
প্রথমে 2 ছিল, তারপর 4 হলো, তারপরে 6, তারপরে 8। ওই 8 ঘর করে বুনে তারপরে একটা দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবারে কিন্তু এটা এইরকমভাবে এখানে বসবে। তো এইরকমভাবে বসানোর আগে এখানে একটা আমি সাদা ফুলের মতন তৈরি করব। তো ওই সাদা ফুলটা তৈরি করার জন্য দেখো আমি এবারে কিন্তু আর চেন বুনছি না, ওই রকম একটা গোল রাউন্ড করে নিলাম, সেটার মধ্যে দিয়ে বোনা শুরু করছি। ওই রাউন্ড শেপটার মধ্যে থেকেই বুনছি। আর এখানে কিন্তু একদমই ডাবল ক্রোচেট করছি না, এখানে সিঙ্গেল ক্রোচেট করছি, মানে ক্রোশিতে কোনো প্যাচ না দিয়ে বোনা আর কি। এই যে শুধু পেঁচিয়ে তুলে সেটাকে বুনে নেওয়া। এই পুরো রাউন্ডটার পাশ থেকে এরকমভাবে বুনে আসবো। বোনা হয়ে গেল। এবারে দুটো মাথা একসাথে জুড়ে দিলাম। দেখো এরকম একটা বোতামের মতন দেখতে হবে। এবারে এখানে 3টে চেন বুনে নিচ্ছি। 3টে চেন বুনে নিলাম। একটু ক্যামেরাটা সাইড হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। তারপরে উল্টে একটা প্যাচ দিয়ে বুনে নিলাম, মানে বোনা হয়নি এটা, উল্টে প্যাচ দিলাম, ওখান থেকে ইন করে আবার তুললাম। এইরকমভাবে বারবার তুলে নিচ্ছি। একটু ক্যামেরাটা সাইড হয়ে গেছে, দেখো এই যে এখানে কিন্তু 5টা ওইভাবে বুনলাম। এর পরের রাউন্ডটাতে তোমরা আরও ভালো করে দেখে নেবে একটু, এটা একটু ক্যামেরা সাইড হয়ে গেছিলো। তো এবার 5টা বোনার পরে আবার 3টে চেন বুনলাম। বুনে দেখো যেখানে শুরু করেছিলাম সেইখানটায় ইন করে এটা একটা সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। সিঙ্গেল করে এখানে বুনে নিলাম। এরপর একটা 1 ঘর বুনে নেব, যাতে পাপড়ির মাঝখানে একটা ফাঁকা অংশ বোঝা যায়, সেপারেট জিনিসটা বোঝা যায়। এবারে আবার 3টে চেন বুনছি। চেন বুনে দেখো এটা ভালো করে দেখে নাও। এই যে প্যাচ দিলাম, এবার ইন করলাম, তুলে নিলাম, প্যাচ দিলাম, ইন করলাম, তুলে নিলাম, প্যাচ দিলাম, ইন করলাম, তুলে নিলাম, ইন করলাম, তুলে নিলাম, ইন করলাম, তুলে নিলাম। এই প্রত্যেকবারে কিন্তু বুনছি না, এবার পুরো জিনিসটা একসাথে ধরে বুনে নিলাম, মানে এটা ঘর মারার মতন হয়ে গেল। ঘরটাগুলো একসাথে বন্ধ করে দিলাম। এবার আবার 3টে চেন করলাম, করে কি করলাম দেখো সেই গোড়ায় আবার এটাকে জয়েন করে দিলাম, সিঙ্গেল ক্রোচেট করে বুনে নিলাম। এবার আবার 1 ঘর সিঙ্গেল ক্রোচেট বুনে পাপড়িগুলো, এখানে 1 ঘর বা 2 ঘর সেটা ডিপেন্ড করছে ফুলটার সাইজের উপরে। তো এইরকমভাবেই 5টা পাপড়ি মতন করে নেব, একটা পুরো ফুলের মতন অংশ তৈরি হবে। তো দেখো এরকম সমানভাবে চারিদিকে ঘুরিয়ে পাপড়িটা তৈরি করতে হবে, আর এইরকমভাবেই করতে হবে। তো চলো আমি এটা ব্যাক ক্যামেরায় করে নিই। তো দেখো ব্যাক ক্যামেরায় করে আমি চলে এসেছি। এই যে কত কিউট হয়েছে ফুলটা, সুন্দর হয়েছে। এবারে চলো এবার পুরো জিনিসটাকে সেটিং করে নেব। দেখো এখানে এইভাবে সূচের সাহায্যে আমি লাগাবো। তো তোমরা কিন্তু চাইলে আঠা দিয়েও লাগাতে পারো। আমি যে আগের ভিডিওটায় দেখিয়েছিলাম যে আঠাটা, সেই আঠাটা দিয়েও কিন্তু তোমরা লাগিয়ে দিতে পারো সূচ দিয়ে সেলাই করতে না চাইলে। তো ওই আঠাটাও কিন্তু সুন্দর লেগে থাকে, কোনো অসুবিধা হয় না। তো আমি বন্ধুরা আমি কিন্তু এরকম নতুন প্রচুর আইডিয়া রয়েছে মাথায়, যেগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা আমার সঙ্গে থাকলে, আমার ভিডিও দেখলে বা লাইক করলে তবে কিন্তু ওই উৎসাহটা পাবো, না হলে আইডিয়াগুলো কিন্তু আমার হয়তো নিয়ে আসা নাও হতে পারে। তো তোমরাই আমার এনার্জি, তোমরাই আমার মানে কি বলবো, আমার কাজের উৎসাহ পাই, ভালো লাগে। তো চলো আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে একটা স্টোনও বসিয়ে দেবো। গোপুসোনা কিন্তু সাজুগুজু করতে ভীষণই ভালোবাসে, আর আমরা যত সাজাতে পারি ততই ভালোবাসবে, আর আমাদেরও সাজাতে খুবই ভালো লাগে। তো এখানে স্টোন দিয়ে একটা ডিজাইনটা যাতে সুন্দর হয় তার জন্য আমি একটা স্টোনও বসিয়ে দিলাম, সুতো দিয়েই সেট করে দিলাম। তো দেখো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আগেও বললাম যে আমি কিন্তু এরকম আইডিয়া প্রচুর রয়েছে, যেগুলো তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো। আর এই দেখো এই যে টুপির ডিজাইনটা করলাম, এই ডিজাইনের সাথে ম্যাচিং করে ড্রেস খুব শীঘ্রই আসতে চলেছে। তো তোমরা সবাই সাথে থেকো। দেখো টুপিটা কত সুন্দর হয়ে গেল এবার দেখো। আর আমি তো 2টো কালারের টুপি তৈরি করলাম, আর ড্রেসটাও কিন্তু এই 2 কালারের ম্যাচিং করে তৈরি হয়ে আসছে। তো তোমরা যদি দেখতে চাও লাইক করে সাথে থাকো,
আর সবাই যারা ভিডিওটি দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।